সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টয়লেট ট্রেনিং কত বছর বয়স থেকে দেবেন এবং কিভাবে দেবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের টয়লেট ট্রেনিং দেওয়াটা কিন্তু অতি আবশ্যক এবং স্কুলে দেওয়ার আগেই কিন্তু আপনার বাচ্চাকে আপনার এই টয়লেট ট্রেনিংটা দিয়ে দিতে হবে। কারণ কি, বাচ্চারা স্কুলে গেলে যদি ভালোভাবে টয়লেট ব্যবহার করতে না পারে তাহলে হয় আপনার নিজেকেও অনেক এম্বারাইজিং সিচুয়েশানে পড়তে হবে। আর তাছাড়াও দেখা যায় যে সব স্কুলের পরিবেশ পরিস্থিতি একরকমও হয় না বা প্রত্যেকের মেন্টালিটিও একরকম হয় না। তাই বাচ্চা যদি টয়লেট ট্রেনিংটা বাসা থেকেই পেয়ে যায়, পরবর্তীতে স্কুলে গেলে তার আর কোনো সমস্যা হবে না। বা আপনি তাকে নিয়ে যে কোনো অকেশানে বা যে কোনো জায়গায় যদি যান তাহলে দেখবেন যে বাচ্চা ইজিলি যে কোনো টয়লেট ব্যবহার করতে পারছে। এটা নিয়ে আপনাকে আর বাড়তি টেনশন পোহাতে হবে না। এবারে বাচ্চাকে কত বছর বয়স থেকে টয়লেট ট্রেনিং দেবেন? প্রথমে একদম ছোট বাচ্চাদের কথা বলি। আপনার বাচ্চা যখন উপুত হওয়া থেকে শুরু করে আস্তে আস্তে বসতে শিখবে, তখন ধীরে ধীরে আপনার প্রপারলি সে যখন বসে যাবে তখন আস্তে আস্তে করে আপনি বাচ্চাকে তাদের যে ছোট কমেটগুলো রয়েছে বা ছোট বাচ্চাদের যে টয়লেটগুলো রয়েছে সেগুলোতে বসানোর ব্যবস্থা করবেন, শেখাবেন। এতে কি করবেন, প্রথমে আপনি বাচ্চাকে উৎসাহিত করবেন, কারণ বাচ্চারা ছোট অবস্থায় যে কোনো কিছু দেখলে ভয় পায়। তাই আস্তে আস্তে ওই টয়লেটটা দিয়ে আপনি বাচ্চার সাথে খেলবেন, মুখে কথা বলবেন। দেখবেন যে বাচ্চা ধরতে ধরতে আস্তে আস্তে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাবে আর সে তার যে ছোট কমেটটা আছে সেটা সেই ইজিলি ব্যবহার করতে পারছে। এর পরবর্তীতে বাচ্চা যখন ধীরে ধীরে বড় হবে, 2 বছর বয়সে পড়বে, তখন থেকে আপনি বাচ্চাদেরকে বড়দের টয়লেটটা ব্যবহার করার জন্য ট্রেনিং দেবেন। 2 বছর বয়সে যদি না দিতে চান তাহলে 2 বছর প্লাস হতে পারে, 2 বছর 2 মাস, 2 বছর 3 মাস অথবা 2.5 বছর বয়স থেকেও এই ট্রেনিংটা অবশ্যই দেওয়াবেন। এতে কি হবে, বাচ্চা ইজিলি পারবে। প্রথম দিকে বাচ্চা ভয় পাবে। আপনি বাচ্চাকে মুখে মুখে খেলার ছলে, কথার ছলে, যেমন তুমি এটাকে ভয় পেও না, এটা হচ্ছে টয়লেট, এখানে আমরা সবাই কিন্তু পটি করি, এটা দেখো এটাতে ভীষণ সুন্দর, এভাবে বুঝিয়ে শুনিয়ে বাচ্চার প্রথমে ভয়টা ভাঙবেন। এর পরবর্তীতে আস্তে আস্তে করে দেখবেন যে বাচ্চা একটু একটু করে যখন টয়লেটে যেতে চাইছে বা আগ্রহ প্রকাশ করছে তখন তাকে আপনি নিজে হাতে ধরে নিয়ে গিয়ে বসাবেন এবং তাকে কিন্তু ধরে রাখবেন। প্রথম দিকেই ছেড়ে দেবেন না, কারণ বাচ্চারা টয়লেটে পড়ে গেলে ব্যথা পাবে, আর ব্যথা পেলে কিন্তু আর কখনো সহজে বসাতে পারবেন না। তাই প্রথম থেকে বাচ্চাকে আপনি নিজে হাতে ধরে নিয়ে গিয়ে আদর যত্ন করে সেখানে বসাবেন এবং ধরে আপনি বসে থাকবেন বাচ্চার পটি বা শেষ হওয়া পর্যন্ত। এভাবে করে কিছুদিন যখন আপনি বাচ্চাকে ইউজড করাবেন তখন দেখবেন যে আপনার বাচ্চাও ইউজড টু হয়ে গেছে এবং সে অনায়াসে নিজে নিজে বসতে পারছে এবং সে শক্তভাবে এটাকে হ্যান্ডেল করতে পারছে। তখন বাচ্চার উপর আপনি দায়িত্ব ছেড়ে দিতে পারবেন। সেটা আপনি আপনার বাচ্চার বসার স্টাইল বা ধরন বুঝে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কখন বাচ্চাকে ছেড়ে দিতে হবে, কখনও বাচ্চাকে ধরে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।